মা যদি ভালো হয় তাহলে তার সন্তানও জমি যদি ভালো হয় ফসলও গরু যদি ভালো হয় তাহলে বাছুরও। আপনারা মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার টাইমে ইমাম সাহেবের চতুর্দিকে খোঁজেন ইমাম ভালো কিনা, ইমাম সুদ খায় কিনা। যখন উপজেলা এমপি নির্বাচন করেন তখন আর আপনারা হাতান না কোন এমপি ভোট দিচ্ছি, এই এমপি নামাজ পড়ে কিনা, তার বউ পর্দা থাকে কিনা, এ খোঁজ আপনারা নেন না। 3 প্যাকেটের বিড়ি আর 1000 টাকার জন্য সব ভুলে যান। আপনারা মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার টাইমে ইমাম সাহেবের চতুর্দিকে খোঁজেন ইমাম ভালো কিনা, ইমাম সুদ খায় কিনা, ইমাম ক্যারাম বোর্ড খেলে কিনা, ইমাম তাস পাশা খেলে কিনা, ইমামের বউ পর্দা থাকে কিনা, সব দেখে শুনে মসজিদের একটা ইমাম আপনারা নিয়োগ দেন। কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক আছে না? আপনারা যখন উপজেলা এমপি নির্বাচন করেন তখন আর আপনারা হাতান না যে আমরা এমপি নির্বাচন করতেছি, কোন এমপি ভোট দিচ্ছি, এই এমপি নামাজ পড়ে কিনা, তার বউ পর্দা থাকে কিনা, এ খোঁজ আপনারা নেন না। 3 প্যাকেটের বিড়ি আর 1000 টাকার জন্য সব ভুলে যান। সেই ইমাম যদি ক্ষমতায় আসে তাহলে তো আমাকে সম্পদ মারে দিয়ে শেষ করে ফেলে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ভাই আমার লক্ষ্য করেন, এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার নামাজ শেষ করে তিনি আবার বিচার কার্যের জন্য চলে গেলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ হযরত ওমর তিনি সিংহাসনের মধ্যে বসলেন। তিনি আবার চিন্তা করলেন, আমি তো আসানের আগে একটা বাড়িতে একজন মা তার মেয়েকে দুধের মধ্যে পানি দেওয়ার কথা বলতেছিল। আমি এই খবর আমার কানে নিজে কানে আমি শুনলাম। এখন দেখি তাড়াতাড়ি করে দেখি ওই মেয়েটির একটু খোঁজ খবর নেই, কিন্তু মেয়েটি বারবার বলতেছে মা ও মা আমি দুধে পানি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। এবার দেখি ওই মেয়েটির খোঁজ খবর নেই। সঙ্গে সঙ্গে হযরত ওমর 2 জন ব্যক্তিকে ডাক দিয়ে বলল, তোমরা এই মুহূর্তে আমার একটা সালাম হাতে করে নিয়ে ওই বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির দরজার কিনারার মধ্যে যায়া সালাম দিবা। সালাম দেওয়ার পর আমার কথা বলবা, তার মা এবং মেয়েকে আমার রাজ দরবারে হাজির করবা। 2 জন ব্যক্তি সালাম ওমরের নিয়ে রওনা দিলেন। বাড়ির দরজার মধ্যে লক করলো। লক করার পর বলল কে? বলে আমি হযরত ওমরের পক্ষ থেকে আসি। আল্লাহ তাআলার নবীর সাহাবী মদিনার প্রেসিডেন্ট আপনাকে সালাম দিয়েছে, আপনি সালাম নেন আর আমার সঙ্গে আপনার মেয়ে এবং আপনি সহ এই 2 জন তাড়াতাড়ি করে আর ওমরের দরবারে যেতে বলেছে। ওমর এই মুহূর্তে যেতে বলেছে। এবার মা তার মেয়েকে ডাকতে বলতেছে, মা মেয়েকে ডাকতে বলতেছে, মেয়ে সকালবেলা আমি দুধের মধ্যে পানি দেওয়ার কথা বলেছি, এই খবর বোধহয় উমরের কাছে গেছে, যার জন্য কেন এত তাড়াতাড়ি তলব করছে? কারণ চোরের মন হলো পুলিশ পুলিশ। বলেন এই জন্য মনে হয় ডাকছে। বলে এখনই যাওয়া লাগবে? বলে হ্যাঁ, দেরি করলে চলবে না, এখনই যাওয়া লাগবে। তাড়াতাড়ি করে রওনা দেন। তাড়াতাড়ি করে 2 জনে রওনা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার করতে করতে দেখলো মা এবং তার মেয়ে 2 জনেই রাজ দরবারে হাজির। এবার হযরত ওমর বিচার কার্য বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আস্তে করে বলতেছেন, যত লোকজন তার সামনে ছিল সবাইকে লক্ষ্য করে বলল, কে আছেন আপনাদের ভিতরে? কে আছেন আপনারা? আমি ওমর ঘোষণা দিতে চাই, আজকে যে মেয়ে এবং তার মা রাজ
রাজ দরবারে আসছে। এই রাজ দরবারে তারা দুইজন আসছে। এই মেয়ে এমন সতী মেয়ে, এমন সাধবী, এমন ভক্তর, এমন সত্যবাদী আমি আর মোর জীবনে কোনোদিন দেখি নাই। আমি অমর ঘোষণা দিলাম, এই মেয়েকে যদি কেউ বিয়ে করে বাড়িতে তোলে, এই মেয়েকে যদি কেউ বিয়ে করে ঘরে নিয়ে যায়, তাহলে আল্লাহ পাক ওই মেয়ের পেটের ভিতরে যে সন্তান আল্লাহ দান করবে, ওই সন্তান নির্দ্বিধায় একজন আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তো আগেই বলেছি, মা যদি ভালো হয় তাহলে তার সন্তানও, জমি যদি ভালো হয় ফসলও, কি বলেন, গরু যদি ভালো হয় তাহলে বাছুরও ভালো হবে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা সবচাইতে বড় একজন আল্লাহর ওলি ছিল, বাবাও ছিল একজন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। যেমন মা তেমন বাবা। ওই মা পেট থেকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে যখন আসলো, আসার পর আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে আসলো, তখন ওই দিনটা ছিল রমজান মাসের প্রথম দিন, রমজানের প্রথম দিন। আমি তাকে বারবার করে দিনের বেলা আমি তাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার আব্দুল কাদের জিলানী দিনের ভিতরে রমজান মাসে একটা বার আমার দুধের মধ্যে মুখ লাগায় না, দুধ পান করলো না। তাতে মনে হলো আমার আব্দুল কাদের জিলানী রমজান মাসের 30টা রোজা পালন করেছে। রমজানের রোজা পালন করেছে, দিনের বেলা বড় পরিষ্কার দুধ পান করেনি রমজান মাসে। আর আমাকে আব্দুল কাদের এই গায়ে গুতো মারে দুধ খায়, মনে হয় সাতুন গায়ের বাছুর, কি বলে। আর বড় পরিষ্কার তিনি রমজান মাসে কোনোদিন দুধ পান করে নাই মায়ের পেট থেকে এসে। সুবহানাল্লাহ, কথা সত্য না মিথ্যা? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা বলেছে, বাবা আমার ওসিয়ত থাকলো তুমি যেন জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলবা না। জোরে কোন সুবহানাল্লাহ। মা হয়ে সন্তানকে বলতেছে মিথ্যা কথা বলিস না। আর আমরা মা হয়ে ছেলে বলি, ষোলো কই, বেটা কই, বেটি কই, মিথ্যা কথা বলবো না, না করে কিন্তু ভাত পাবো না। কথা বলে ঠিক? আমরা আরো মিথ্যা শিক্ষা দেই, মিথ্যা কথা বলবো, টাকা কামাই হবে বেশি, সংসার ভালো চলবে, কথা বল। আর বড় বিষয় বলতেছে, তার মা বলতেছে, বাবা মিথ্যা কথা তুই বলিস না। আর আমরা তার উল্টাটা, কথা বলে ঠিক কিনা? আমরা তার উল্টা। মসজিদের ইমাম সাহেব চাঁদ জানতে গেছে, মাদ্রাসার ইমাম সাহেব চাঁদ জানতে গেছে, মাসিকটা জানতে গেছে, কিন্তু মাসিক সাদা বাড়ি আলাদা দেয় না। 7 দিন 10 দিন পর্যন্ত মসজিদকে আদায়কারীকে ঘুরায়, কথা বলে ঠিক কিনা? আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, তরশু দেবো, কিন্তু টাকা আর দেয় না। মসজিদ সাহেব যা বলতেছে, ভাই আমাকে আর কতদিন আপনি ঘুরাবেন, আপনি তাড়াতাড়ি করে মসজিদের চাঁদাটা দিয়ে দেন, তাছাড়া তো আমাদের বেতন বাকি হয়ে আছে, সব আপনার চলে, মসজিদের চাঁদা আপনি বাকি রাখছেন। বাচ্চা হ্যাঁ বাড়ি এলা বলতেছে, আগামীকাল ফুলছড়ি হাট করে আসায় তোমার টাকাটা দিয়ে দেবো। পরের দিন ফুলছড়ি হাট করে আসছে, পরের দিন মসজিদ সাহেব কাছে যা বলতেছে, আব্দুর রহিম ভাই টাকাটা দেন। ওই দিবি না, সেই জন্য এই কথা বলছে, বলে টাকা আপনার জন্য প্রশ্ন দিব, কিন্তু আপনি আসার আগে ওই বল্টুর মা আসা টাকাটা নিয়ে গেছে, ওই না দেওয়া পর্যন্ত আপনি দিয়ে পারবো না। কবে দিবে? বলে পরশু দিনে দিবে। ঠিক আছে আমি সেই দিনে আসবো। সেই দিনে গেছে, যাইয়া ডাক দিচ্ছে, আব্দুর রহমান আছেন নাকি? তো আব্দুর রহমানের ছোট্ট একটা বেটা, তাই আবার ওই হুজুরের কাছে আরবি পড়ে। আব্দুর রহমান বাড়ি থেকে বলতে, সর বেটা দেখো যে আব্বা বাড়িতে নেই। কি করছে ভাই? দেখো আব্বা বাড়িতে নেই। তো ছোট মানুষ তো আস্তে আস্তে ঘুরে গেছে পর্যন্ত,
আচ্ছা হুজুর সালাম দিয়া আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? বলে ভালো। বলে তোমার আব্বা? বলে আব্বা কোনো আব্বা বাড়িতে নাই। কি বলছে ভাই? আব্বা কইলো বলছে আব্বা কোনো আব্বা বাড়িতে নাই। তাহলে ধরা খাসে না খায়নি? ধরা খায়নি। দেখেন কত বড় মিথ্যাবাদী। আমরা মিথ্যার উপরে চলি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা মুখ তুলেও তাকাবেন না। মুখ তুলেও তাকাবেন না। তিন শ্রেণীর লোকের, এর ভিতরে এটাও একটা শ্রেণী। এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা মুখ তুলে তাকাবেন না যিনি মিথ্যা কসম খেয়ে মিথ্যা বারবার আল্লাহর কসম খেয়ে মানুষের কাছে মাল বিক্রি করে। আপনারা কি কথা বুঝতেছেন? বারবার কসম খায়, আল্লাহর কসম করে করছি এই জিনিস কিন্তু আমার এই দামে কেনা, এর নিচে আর আমি দিতে পারবো না, আল্লাহর কসম করে করছি। এরকম কসম খায় কিনা? আল্লাহ রাসূল বলছে এই লোকের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকাবেন না। আল্লাহ তাআলা ওই লোকের দিকে তাকাবেন না যেই লোকটা তার পায়ের গিরার নিচে কাপড় পরে। কথা বলে ঠিক কিনা? তারপর এই যে একটা গিরা আছে না ভাই, ছোট একটা মাঠ বলের মতো আছে না পায়ের নিচে, আল্লাহ নবী বলেছেন এর নিচে যারা কাপড় পরিধান করে আল্লাহ পাক তাদের দিকে কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবে না। আজকে যুবকেরা তোমরা প্যান্ট পরিধান করো কিন্তু সাবধানে পরিধান করবা। এমন প্যান্টের ফুল তোমরা বাড়ায় দিছো যে মনে হয় রাস্তার সব মুরগির গুছ হাত দিয়ে নিয়ে যাচ্ছ। এবার হযরত ওমর ডাকতে বলতেছে এই ছেলে এই মেয়েটিকে যে বিবাহ করে ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে যাওয়ার পর এর থেকে যে এর পেট থেকে যে সন্তান আল্লাহ তাআলা জন্মগ্রহণ করবে, আল্লাহ তাআলা দিবেন, সন্তান দিবেন, এই সন্তান নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েটিকে কে বিবাহ করবে? কেউ বিবাহ করতে রাজি না, কারণ মেয়েটা হলো গরিব, গরিব হওয়ার কারণে বিয়ে হচ্ছে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? বয়স একে একে শেষ হয়ে গেল, বিবাহের ব্যবস্থা হলো না, বাধ্য হয়ে মেয়েরা এখন ফেসবুকে বিয়ের প্রচার করতেছে। ফেসবুকে প্রচার করতেছে মেয়েরা আমি অমুক, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার অভাব ও অনাটনের কারণে আমাকে কেউ বিয়ে করে না, যদি কোনো পুরুষ থাকো তাহলে আমার নাম্বারে ফোন দাও, কথা হবে, বিয়ে হবে। ঠিক না বে ঠিক? এরপরে আরো যারা মেয়েরা আছে এরা অনেকে পুরুষদেরকে চরিত্র নষ্ট করার জন্য তাদের চেহারা গুলো এমন ভাবে এলোমেলো করে কাপড় চোপড় পরার না পরা সমান অবস্থায় তারা মোবাইলের মধ্যে অ্যাড করতেছে। কথা বলেন ঠিক কিনা? অ্যাড দিচ্ছে। আবার যুবকেরা একটু লক্ষ্য করুন, একটু দিলের কান দিয়ে শোনেন, এগুলো কেন শুরু হলো? কারণ তারা ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না। না মানার কারণে আজকে সমাজের মধ্যে অবক্ষয় হয়ে গেছে। রাজনীতির নামে অপরাজনীতি চলতেছে, সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলতেছে, কোরআন হাদিসের বিধান না মানা থাকার কারণে। ঠিক কিনা? একটু লক্ষ্য করেন, কিন্তু ওই মেয়েকে কে বিবাহ করবে? বিবাহ করার জন্য কোন যুবক দাঁড়ায় না, কারণ গরিব, এই জন্য কেউ দাঁড়ায় না। আমাদের সমাজের মধ্যেও তাই, গরিবদেরকে কেউ বিয়ে করতে চায় না, কেউ আগায় না, কেউ সাহায্য করে না। যদি টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, এরপরে যদি তার কিছু থাকে, তাহলে তার বরের কিন্তু সমাজে অভাব হয় না। বন্ধুরা লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন কে আসো যুবক দাঁড়াও, লব্বাইক, কে আসো লব্বাইক, দাঁড়িয়ে যাও। কিন্তু কেউ দাঁড়ালো না। সর্বশেষে একজন যুবক দাঁড়িয়ে গেল, তিনি বললেন লব্বাইক আমিরুল মুমিনিন, আমি ওই মেয়েকে বিবাহ করে ঘরে নিয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। আর যিনি দাঁড়াছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ওমরের সন্তান, নাম হলো আব্দুল্লাহ।
আব্দুল্লাহ ডাকতে বলল, আব্বা জান, আমি এই মেয়েকে বিয়ে করব, বিয়ে করে ঘরে নিয়ে যাব, কোনো আমার ডিমান্ডের দরকার নাই, কোনো কিছু আমার প্রয়োজন নাই। হযরত ওমর বললেন, বাবা ঠিক আছে, তোমার সাথে বিবাহ দিয়ে দেই। বিবাহ দেওয়ার পরে তারা আস্তে করে ঘরে প্রবেশ করলো। লম্বা টাইম পার হয়ে গেল। আল্লাহ তাআলা ওই মেয়ের পেটের ভিতরে একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। হযরত উমর ওই সন্তানের নাম রাখলো আব্দুল আজিজ। আব্দুল আজিজ অর্থাৎ দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ নাম রাখা দিল। কিতাবের মধ্যে আসছে যে উমরের পরে ওই সন্তানটা ওই বংশের মধ্যে যোগ্য একজন ব্যক্তিতে পরিণত হলো। ভাইরা আমার, সেই নামের সাথে নাম, বাপের বেটার করবেন কাম। আমার মায়েরা, আপনারা মেহেরবানি করে শুনেন, আজকে যে মাদ্রাসার নাম হলো ফাতিমাতুজ জোহরা। জোহরা শব্দের অর্থ হলো মণিমুক্তা। জোহরা শব্দের অর্থ হলো মণিমুক্তা। এই মণিমুক্তা খুশিতে যে মাদ্রাসার নাম রাখা হয়েছে, এখানে মায়েরা লেখাপড়া করবে, আমার বোনেরা লেখাপড়া করবে, ছোট ছোট ছেলে মেয়েরা লেখাপড়া করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে, পর্দা শিখবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আলিম ওলামাদেরকে মহব্বত করবে, স্বামীর খেদমত করবে, পিতার সাথে ভালো ব্যবহার করবে। এগুলো শিখানোর জন্যই তো এই মাদ্রাসা সূচনা করা হয়েছে।